হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমার ঈদ ব্লগে। তো কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আ এটা এই ভিডিওটা ছিল ঈদের আগের দিনের। তো ঈদের আগের দিন থেকে আমি ব্লগটা শুরু করেছি। এখানে ২ টা সুতির ড্রেস এগুলো আসলে আমি গিফট পেয়েছি। আর এটা হচ্ছে আমার ঈদের মেইন ড্রেস। এইটাও আমি গিফট পেয়েছি। যেহেতু এবার আমার বাবুর পরীক্ষা ছিল, মানে ওদের পরীক্ষা শেষ হয়েছে ১১ তারিখে। আর ১২ তারিখে আমার শাশুড়ি এসেছিলেন আমাদের বাসায়। তো আসলে ওইভাবে সময় হয়ে ওঠেনি আমার, মানে ফ্রি যে টাইমটা পাবো ওই সময়টা আসলে পাইনি। যার কারণে এবার ঈদের আমার যে গিফট ড্রেসগুলো পেয়েছি সেগুলো একটাও মেক করা হয়নি। যেহেতু আমি আমার ড্রেসগুলো নিজেই বানাতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। সো এইজন্য এগুলো আর বানানো হয়নি। ওগুলো এভাবেই রয়ে গিয়েছে। তো লাকিলি ২ টা ড্রেস আমার কাছে ছিল যেগুলো কিনা আগে বানানো। তো ওখান থেকে একটা ড্রেস আমি ঈদে পড়েছি। নতুন ড্রেস, ওগুলো পরা হয়নি এর আগে। ওটা অবশ্য এখানে দেখানো হয়নি। তো ওখান থেকে একটা ড্রেস আমি ব্লু কালারের একটা ড্রেস পরেছিলাম ঈদের দিন। তো যাই হোক, এখন আসলে এটা ছিল চাঁদ রাত। তো চাঁদ রাতে মানে এত ব্যস্ততার মধ্যে সময় যাচ্ছিল, যার কারণে আমি আসলে মেহেদিও পড়তে পারিনি। এবারের ঈদটা একদমই সাদামাটা ছিল, মানে জাস্ট কোনোরকম মানে ঈদটা পার করেছি। আর চাঁদ রাত যেহেতু ঈদের দিন সকালে রান্না করতেই হবে, তাই আমি রাতেই রান্না করে ফেলেছি। এখানে ছিল টোটাল ৪ কেজি খাসির মাংস। তো খাসির মাংসটা আমি রাতেই রান্না করে ফেলেছি যাতে সকালে কোনো প্রেশার না পড়ে। একটা আপু পালতো, এই গরুটা একটা আপুর ছিল, ও পালতো। দেখি বাবা ওদিকে যাও। এটা কচুকে হাট থেকে আমরা কিনেছি 2024 সালের কোরবানিতে। এটা হচ্ছে 2,02,500 টাকা নিয়েছে উইদাউট হাসেল। তো আলহামদুলিল্লাহ ঈদের দিন সকালবেলা আমাদের কোরবানিটা খুব সকাল সকালই হয়ে গিয়েছে। খুব ভোরেই বলা যায় 7:30-8টার দিকেই কোরবানি হয়ে গিয়েছে। তো আমরা এবার সবার আগেই সব কিছু করতে পেরেছি, মানে 12টার ভিতরেই সব কিছু শেষ হয়ে গিয়েছে। তো আম্মু এখানে মাংসগুলো একসাথে মাখাচ্ছিল। এই হাঁড়িটাও আম্মু নতুন কিনেছে, মানে ঈদের মাংস রান্না করার জন্য। তো এখানে অনেক মাংস, মানে বোঝা যাচ্ছে না ভিডিওতে ওইভাবে। তো একসাথে মাখিয়ে বসিয়ে দিয়েছে। একটু পরে আমার ভাই এসে আবার এটাতে এক কাণ্ড ঘটিয়েছে। ও কালা ভুনার মশলা পুরা উপরে ঢেলে পুরা বিছিয়ে দিয়েছে। তো আমরা সবাই ভেবেছিলাম অনেক খারাপ হবে, হয়তোবা খাওয়া যাবে না, গন্ধ করবে, কিন্তু না, মাংসটা অনেক মজা হয়েছে বলেছে সবাই। তো আমি তারপরেই তো দুপুরের খাবারটা শেষ করে নিচ্ছিলাম। দুপুরে মুরগির মাংস দিয়ে খাচ্ছি, যেহেতু আমি গরু খাই না। আর এই তো আমার ছোট্ট মাটা আমাকে শসা সাধছিল নেওয়ার জন্য। কোরবানির ঈদটা আসলে গৃহিণীদের কাজ করার জন্যই আসে, মানে এমন কেউ নেই আমার জানা মতে যে কারো কাজ করতে হয় না, সবারই কাজ করতে হয় কম আর বেশি। তো সারাদিন কাজ করে মাংস টানাটানি ভাগাভাগি করার পরে এগুলো আবার প্যাকিং করে রাখা, মানে অনেক ঝামেলা পোহাতে হয়। এগুলো করার পরে আসলে আর এনার্জি থাকে না। তো এটা ছিল রাতের বেলা, মানে কে কি শপিং করেছে এগুলো আর কি দেখাচ্ছিল আমার আম্মু। আমার খালামণি শাড়ি কিনেছিল, তো সেগুলো দেখছিলাম। এটা ছিল একটা কাতান শাড়ি, কাঞ্জিবরম কাতান কালোর মধ্যে। তো এই শাড়িটা আমার খুব ভালো লেগেছে, অনেক সুন্দর ছিল শাড়িটা। আর এর আগে যে ম্যাজেন্টা কালার শাড়িটা ছিল ওই শাড়িটার মতোই আমার আম্মু একটা কিনেছে, সেম কালারই, কিন্তু 2 কালারের পার। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।